হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে আজ সকালে। এই ব্যক্তি আজ না ফ্রেন্ড পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে এবং দুশ্চিন্তা করছে ফিউচার নিয়ে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি এত রাগ ইগোতে কেন ভরা এবং অনেক কিছু বিষয় শিখেছে এই ব্যক্তি, একদম অ্যাকশান নিচ্ছে না এবং এই ব্যক্তির কাছে এই মুহূর্তে সে চাইছে যে তার নিজের জীবনের ভালো মন্দ সব কিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকবে। এই ব্যক্তি এই সময় একটা যেন তার ব্লকেজ জীবনে মনে হচ্ছে যে কি করবে খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে সময় চলে যাচ্ছে, কোনো সিদ্ধান্তও নিতে পারছি না, এরপর কি হবে, আমার জন্য কি রয়েছে, একাধিক বিষয় নিয়ে ব্যক্তি দুশ্চিন্তা করছে। আমি দেখব যে এই ব্যক্তি আজকে ফায়ার এনার্জিতে কেন, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে এই ফায়ার এনার্জিতে কেন, আজ সকালে সকালে এত ফায়ার হয়ে আছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে এত ফায়ার হয়ে আছে কেন। দুশ্চিন্তায় একই বিষয় বলছে ফ্রেন্ড, দুশ্চিন্তায় রয়েছে ফিউচার নিয়ে প্রচুরভাবে, কোনো স্ট্যান্ড নেই ব্যক্তির, নিজেকে পাওয়ারে রাখতে চায়, নিজেকে মানে তার নিজের যে লাইফকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, অ্যাকচুয়ালি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়, এই রকম পজিশনে পড়ে গেছে এই ব্যক্তি। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কোনো বিষয় যদি থাকে, সে ফ্যামিলি বা লাভ রিলেশনশিপ, এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসাটা বিপজ্জনক বা তার ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জের মনে হচ্ছে, কিন্তু সেই থার্ড পার্টির কাছে রয়েছে, বাট ইমোশান তোমার প্রতি প্রচুর ওভারফ্লো হচ্ছে, কমিউনিকেশান তোমাদের কিন্তু আসতে চলেছে ফ্রেন্ড। তোমাদের অনেকের ফোন মেসেজ এই ফুল মুনের পর কিন্তু শুরু হয়ে গেছে এবং আসতে চলেছে রিইউনিয়ন। কিন্তু তোমরা ইনার ওয়ার্ক করো, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। এই সময় আমি তোমাদের কিন্তু কমিউনিটিতে প্রায় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে একদম লো এনার্জিতে যাবে না ফ্রেন্ড, কারণ এই সময় তোমাকে যথেষ্ট পজিটিভ থাকতে হবে। এই সময় তুমি যে এনার্জিতে থাকবে কিন্তু অনেকটা সময় জুড়ে একই এনার্জি ধরে রাখবে, কারণ এই সময়টি হঠাৎ হঠাৎ এনার্জি চেঞ্জ হয় না, মানে যেমনটি রয়েছে আজকের অবস্থা আগামীকালও সেম চলতে থাকবে, এই রকম চলতে থাকবে। তার জন্যে তোমাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই ব্যক্তি অবশ্যই কমিউনিকেশান কিন্তু করতে চলেছে, কিন্তু পারছে না কোনোভাবে, সে তার লাভার্সকেই চায়, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই সময়। তোমারও প্রত্যেকের হাল খুব খারাপ, সেই ব্যক্তির প্রতি যে প্রচুর পরিমাণে প্রোভাইড করেছিল তাকে কিন্তু প্রচুর চাপ মনে হচ্ছে, একটা চ্যালেঞ্জ। আমি একটু আগেই বলেছিলাম না ফ্রেন্ড যে এই ব্যক্তির কাছে তোমার কাছে ফিরে আসাটা একটা চ্যালেঞ্জের মতো মনে হচ্ছে, যে এতটাও সহজ নয় যতটা সহজ করে দিয়ে এই ব্যক্তি চলে গিয়েছিল। হ্যাঁ না, যে তুমি খুব সস্তা, তুমি খুব ইজি, তুমি খুব একটা সাধারণ কেউ, হ্যাঁ না, এরকম করে তো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে ব্যক্তি চলে গিয়েছিল। বাট থার্ড পার্টিতে গিয়ে ব্যক্তি খুব জোরালো শিক্ষা পেয়ে গেছে যে অ্যাকচুয়ালি থার্ড পার্টি সস্তা নয়, যাকে ছেড়ে চলে এসেছে সেই সস্তা। এই ব্যক্তি বুঝতেই পারেনি হিরে কাঁচ টুকরোর ফারাক। তাই আজকে তার চ্যালেঞ্জ মনে হচ্ছে যে কী করে আসবে, কারণ কি সে তুমি অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছো। আমি তাও তোমার এনার্জি চেক করবো ফ্রেন্ড, তুমি অনেকটা পজিটিভ রয়েছো। আমি দেখে নেবো যে তুমি অ্যাকচুয়ালি কেমন রয়েছো। তবে এই ব্যক্তির কাছে বেশ চাপের, যে ফিউচারে হয়তো তোমাকে আর পাওয়া যাবে কিনা ঠিক নেই। তোমার ভ্যালু খুব ভালো করে বুঝতে পারছে থার্ড পার্টি ছেড়ে। কমিউনিকেশান, তোমাদের অবশ্যই কমিউনিকেশান আসতে চলেছে, কারণ সে বুঝতে পেরেছে তুমি অ্যাকচুয়ালি তার সেই লাভার্স, যাকে এতদিন ধরে হয়তো চাইছিল, খুঁজছিল, কিন্তু চিনতে পারেনি। প্রচুর ইমোশান ওভারফ্লো করছে এবং আনকন্ডিশনাল লাভ তুমি যে দিয়েছিলে সেটা বৃথা যায়নি, আর এটাই তার কাছে সব থেকে বেশি চাপের মনে হচ্ছে। তার জন্যই ব্যক্তি প্রচুর ফায়ার হয়ে আছে, খিটখিটে মেজাজে রয়েছে। করবে তো করবেটা কি, না নিজেকে সামলাতে পারছে, না কোনো অ্যাকশান নিতে পারছে। তোমার ঈশ্বর আল্লাহ এই সময় ব্যক্তিকে মগজ ধোলাই দিচ্ছে এই ব্যক্তিকে। তার জন্য মনের ভেতরে ইমোশানের ইঞ্জেকশান পুশ করে দিয়ে পরিস্থিতিকে ব্লক করে দিয়েছে। তার জন্য ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, ভেতর থেকে প্রচুর প্রেশার হচ্ছে। যে শিক্ষা তুমি পাও, কেমনভাবে তুমি কাঁদিয়েছিলে ওই মানুষটাকে, তোমাকেও তো কিছু শিখতে হবে না, তার জন্যই ব্যক্তি এতটা প্রেশার হচ্ছে।
এই যে ইমোশান আপ ডাউন হওয়া, কার প্রতি কার কি মন লেগে যাওয়া, চলে আসা, এ সব কিছু কি তোমার নিজের ইচ্ছেতে হয় নাকি? অনেক কিছুই তোমার ডেস্টিনিতে রয়, তোমার ঈশ্বর আল্লাহর মর্জিতে হয়। কারণ তুমি কি কর্ম খারাপ করেছো, ভালো করেছো পাস্ট লাইফে, এই লাইফে, সে সব হিসেব নিকেশ তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে। তার জন্য নেক্সট যে দিনগুলো আসবে সেই অনুযায়ী তোমার কাটতে থাকবে। তুমি মন্দ করে ভালো চাইলে কোনো দিন হবে না। তো সেই জন্যই এই ব্যক্তি হয়তো কিছু করে দিয়েছিল, কিংবা তোমারও হয়তো কোনো কর্মা ছিল এই ব্যক্তির সঙ্গে, হয়তো কোনো কার্মিক সার্কেল এমন হতে পারে। এই ব্যক্তির হয়তো ওই ব্যক্তির সঙ্গে কার্মিক কোনো সার্কেল রয়েছে, তার জন্য হয়তো গিয়েছিল। কিছু তো ব্যাপার রয়েছে, এমনি এমনি হয়নি। আর আজকে এই ব্যক্তি না সে ছাড়তে পারছে ওই ব্যক্তিকে, থার্ড পার্টিকে, না তোমার কাছে ফিরতে পারছে। একটু ওয়েট করে যাও, এই ব্যক্তি ব্লাস্ট হয়ে যাবে। এই যে প্রেশার হচ্ছে না, তাকে কিন্তু ওই ব্যক্তি বাধ্য হবে ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে। ওই ব্যক্তি কমফোর্ট জোনে বড্ড বেশি থাকতে ভালোবাসে। আমি দেখবো আরও কি চলছে আজ সকালে এই ব্যক্তির। আসছে, বেরিয়ে আসছে এই ব্যক্তি অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল থেকেই বেরিয়ে এসে নিউ বিগিনিং। লাভ ট্রায়াঙ্গেল ব্রেক হতে চলেছে। এই ব্যক্তি ব্যালেন্স করে যাচ্ছে যে কী করব কি না করব, কোথায় যাব। মন চাইছে এক জায়গায় আর আমি রয়েছি আরেক জায়গায়। লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, মানে বহু রকম প্রবলেম, বহু রকম। এই ব্যক্তি কোনোভাবেই খুঁজে পাচ্ছে না যে কী করে রিউনিয়ন করব আমি। ভেতর থেকে ক্রেভিং, খিদে প্রচুর, কিন্তু খাওয়ার সামনে নেই, আর যদিও আছে সেটা আবার বন্ধ তালাতে। তো এই রকম পরিস্থিতিতেই ব্যক্তি আজকের দিনে রয়েছে। পরপর দুটো মেজর আরকানার এসেছে। নিউ বিগিনিং, তোমাদের লাভ ট্রায়াঙ্গেলে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ফ্রেন্ড। লাভ ট্রায়াঙ্গেল ব্রেক হতে চলেছে এই সময়। কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনের টাওয়ার মুভমেন্ট প্রচুর এই ব্যক্তি দেখছে। একটা চেঞ্জ হচ্ছে না পরিস্থিতির, তো পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু বদল অবশ্যই হবে। তার জব করুক, বিজনেস করুক, কি তার ফ্যামিলিতে কার্মিক যে সকল ব্যক্তিরা রয়েছে তাদের হিডেন বিষয় সামনে নিয়ে আসা হবে। চেঞ্জ একটা হওয়া মানে আশপাশের পরিবেশও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। দেখানো হবে এই ব্যক্তিকে সত্য কোনটা মিথ্যে কোনটা। আমি দেখবো আরও কি চলছে। অবশ্যই এই ফ্যামিলির কথা একটু আগেই আমি বলেছিলাম তোমাকে ফ্রেন্ড, যে ফ্যামিলি হয়তো কোনো কার্মিক মানুষের হয়তো হিডেন চেহারা, কি ফ্যামিলিতে কোনো হয়তো সমস্যা হতে পারে। অবশ্যই এই ব্যক্তির ফ্যামিলিতে কোনো সমস্যাও হয়তো তাকে দেখানো হচ্ছে। যদি তোমাদের সম্পর্কে পারিবারিক ইস্যু, তোমাদের সম্পর্কের একটা অন্যতম ইস্যু ছিল, তো এই ইস্যু হিল হচ্ছে। পরপর দুটো ইস্যু পাশাপাশি এসেছে ফ্রেন্ড, যে লাভ ট্রায়াঙ্গেলে তো নিউ বিগিনিং একটা, আর একটা পারিবারিক। তোমাদের এই ব্যক্তি যদি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়, তোমার ডেস্টিনিতে থাকে, এবং তোমার ঈশ্বর আল্লাহ যদি চায় তোমার সঙ্গে রাখতে, তো অবশ্যই ব্যক্তি রিটার্ন করছে। তুমি 100% শিওর থাকো। আমি দেখব ফ্যামিলিতে কী চলছে এই ব্যক্তির। লাভ ট্রায়াঙ্গেলে তো বোঝা গেল, ফ্যামিলিতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি পরিবারে কী চলছে এই সময়। পরিবারে প্রচুর হেডেক। এই সময় হয়তো পরিবারে একাধিক সমস্যা, স্বাস্থ্যের, অর্থের, হয়তো তার রিলেটিভ কিছু সমস্যা করছে, কি পরিবারের হয়তো কোনো সদস্য ঝামেলা করছে, তার জন্য এই ব্যক্তির কিন্তু প্রচুর হেডেক হচ্ছে এবং চাপ তৈরি করাচ্ছে। অবশ্যই ডার্ক নাইট অফ দ্য সোল, কারোর সঙ্গে একটা টাওয়ার বা বড় মাপের কিছু সমস্যা হয়ে গেছে এই ব্যক্তির পরিবারে, যার জন্যে কিন্তু হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে। যাকে প্রচুর ভালোবেসেছিল এই ব্যক্তি, হয়তো আশা ছিল তারই সঙ্গে, এবং সেখান থেকে ব্যক্তি সরে যাচ্ছে। একই সঙ্গে একাধিক, তার জন্য এই ব্যক্তি এইরকম অবস্থাতে রয়েছে। এমনি এমনি এইরকম একটা লো এনার্জিতে নেই এই ব্যক্তি। কারণ দেখতে পাচ্ছ ফ্রেন্ড কেমন চাপের মধ্যে এই ব্যক্তি একজন কাউকে পরিবারে খুব মানে খুব ভালোবাসতো, বা তাকে খুব সম্মান করতো, বা আনকন্ডিশনাল লাভ ছিল তার। প্রত্যেক মানুষের, পরিবারের মানুষের প্রতি কিন্তু একটা থাকে। দেখবে হয়তো 5-7 জন রয়েছে, তার মধ্যে 1-2 জনের প্রতি একটু বেশি থাকে। হ্যাঁ না, এরকমটা হয় প্রত্যেকের জীবনে। এই ব্যক্তির জীবনেও ছিল। হয়তো সে কোনো কার্মিক মানুষকে এই রকম প্রায়োরিটি দিয়েছিল, কি সেই জায়গা দিয়েছিল। তো সেইখানে একটা পারিবারিক বড় ইস্যু, যেখানে এই ব্যক্তিকে প্রচুর হার্টব্রেক একটা সহ্য করতে হচ্ছে। কারণ একটা চেঞ্জ হচ্ছে ওই ব্যক্তির লাইফে, তার জন্যে কিছু পরিবর্তন তো অবশ্যই হবে। এবং সেই জায়গা থেকে সম্পর্ক যেহেতু স্লো হয়ে গেছে ওই জায়গায়, সেই জন্য ব্যক্তি সেই জায়গা থেকে সরে যাচ্ছে। পারিবারিক কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে একটা টাওয়ার এসেছে, সেখান থেকে ব্যক্তি ডিটাচ হচ্ছে। তোমাদের অনেকের ক্ষেত্রে যদি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হয় ফ্রেন্ড, আমি তাও এই পয়েন্টটি দেখে নেই, হ্যাঁ না ফ্রেন্ড, যেহেতু এসেছে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে পারিবারিক কী ইস্যু চলছে, সম্ভবত এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও এখানে পারিবারিক একটা ইস্যু থাকতে পারে। একজন একেবারে একা হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি,
গিভ অ্যান্ড টেকে নেই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে, এবং ফায়ার এনার্জিতে রয়েছে অবশ্যই। আজকে পুরো একা, প্রচুর স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে, যে কোনো পারিবারিক ইস্যু, মানে হয়তো এই ব্যক্তি যে বেরিয়ে চলে আসছে, হতে পারে তো এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে হয়তো বিয়ে করে রেখেছে এ তোমার প্রিয় মানুষটি, তো সেক্ষেত্রে এই ব্যক্তি সেখান থেকে কিন্তু এই অবস্থাতে রয়েছে। সেখানেও একটা টাওয়ার, একটা পারিবারিক ইস্যু কিন্তু এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও কিন্তু এই পয়েন্টটি আসে। তো সেখানেও টাওয়ার ফ্রেন্ড একটা গিল্টিতে রয়েছে এই ব্যক্তি, এবং সেই জন্য সে কীভাবে বেরিয়ে আসবে সেটা খুঁজে পাচ্ছে না। তবে সেখান থেকে একটা ডিটাচ সে কিন্তু করছে, কার্মিক কোনো রিলেশনশিপ যদি হয় সেখান থেকে ব্যক্তি ডিটাচ করছে। টাওয়ার টাওয়ার চলে এসছে, দেখ একটা ডিটাচ, একটা এন্ড, একটা অবস্থার একটা বদল। আমি তাও এই পয়েন্টটি দেখে নেব ফ্রেন্ড, যে কোন অবস্থাতে এই ব্যক্তির জীবনে টাওয়ার এলো, কোন পয়েন্টে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কোথায় টাওয়ার হয়েছে। এক হচ্ছে যার সঙ্গে প্রচুর কমিউনিকেশান একটা ছিল, দুই হচ্ছে তার হচ্ছে এই সময় তার ফিউচারে খুব চিন্তিত একটা পয়েন্টে এসে ব্যক্তি দাঁড়িয়ে গেছে, যার প্রতি অপেক্ষা সে দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে বিচ্ছেদ বা দূরত্ব অনেকখানি বেড়ে গেছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে দেখছে এবং হচ্ছে কর্মক্ষেত্রে বিজি, মানে এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এ তোমার কথাই ভাবছে। তুমি এমন একটি পয়েন্টে রয়েছো যে এই ব্যক্তি মনে হচ্ছে যে তুমি পুরো এগিয়ে গেছো, তোমার সঙ্গে যে বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদকে ফোন মেসেজ করে কি সম্ভব, বা হচ্ছে দেখতে পাচ্ছে যে আর হয়তো ফিউচারে কিছু হবেই না, মানে এই থার্ড পার্টিকে প্রায়োরিটি দিতে গিয়ে তার মনে হচ্ছে যে তোমাকে সে হারিয়ে ফেলেছে। তার এই রকম একটা মনে হচ্ছে, তার জন্য একটা টাওয়ারের মতো হেভি এনার্জি। দুটো পয়েন্ট তো একদম ক্লিয়ার হলো, কিন্তু আরেকটা পয়েন্টে যে টাওয়ার, সেটা কিন্তু তোমার বিচ্ছেদ নিয়ে এই ব্যক্তির কিন্তু আজকে অনুশোচনা হচ্ছে, যে আমি যাকে ছেড়ে দিয়ে চলে এসেছি সে আজ নিজেকে নিয়ে ব্যস্ত, আর সে আজকে সবার সঙ্গে টাওয়ার মুভমেন্ট ফেস করছে। এই এই যে হেভি এনার্জি ব্যক্তির তোমাকে নিয়ে, হয়তো তুমি আর কোনো দিন এই ব্যক্তিকে অ্যাকসেপ্টই করবে না, এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে। থার্ড পার্টি ছেড়ে আসতে চাইছে ফ্যামিলিতে, মানে এই ব্যক্তি যে সকল মানুষের প্রতি একটা ভ্রান্ত ধারণা নিয়েছিল, সেই ধারণাগুলো এক এক করে ব্রেক হচ্ছে এই ব্যক্তির জীবনে। থার্ড পার্টি ছেড়ে ফিরছে, স্যাড অ্যালোন হয়ে আছে, এবং এই টাওয়ারটা নিয়েই ব্যক্তিকে ভাবাচ্ছে আজকের দিনে। আমি দেখব চান্স কি বলে তোমাদের আজকে রিলেশনশিপে কি অবস্থা রয়েছে আফটার ফুল মুনে। এই ব্যক্তির কে এসেছে, ইউ এসেছে, ইউকেই চায় এবং হচ্ছে লাভ রয়েছে, আর এই ব্যক্তি সব কিছুই ধামাচাপা দিয়ে রেখেছে। এই ব্যক্তি এখনও পর্যন্ত এই বিষয়গুলো সব এইভাবে এসেছিল, তাই না, রিভার্স, সব একদম পুরো ক্যাদ করে রেখেছে, মানে গোপন রেখেছে যে তোমাকে ভালোবাসে সে, আর সে সাহস করতে পারছে না, তোমার কাছে ফিরতে পারছে না। ব্যক্তি ম্যানিফেস্ট করছে, ফিরতে পারছে না, ম্যানিফেস্ট করছে, এবং সাহস নেই তার একদম। এই ব্যক্তির এই মুহূর্তে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার আলোচনার বিষয়, সে হচ্ছে তুমি। তার মনের মধ্যে যে আলোচনা চলছে, হ্যাঁ না, মন মস্তিষ্কে সোলের সঙ্গে যে দিন রাত এই যে অবস্থাতে কারণ হচ্ছে সবথেকে বেশি, যেমন টাওয়ার মুভমেন্ট এই ব্যক্তি ফেস করছে থার্ড পার্টি কার্মিকের সঙ্গে, তেমনিভাবে তুমি যে চেঞ্জ হয়ে গেছো সেটা নিয়েও ব্যক্তি কিন্তু চিন্তিত। আজ বড্ড বেশি একা, থার্ড পার্টিদের থেকেও ব্যক্তি একা। নিজের মতো করে একটা মানুষ পাওয়া খুব মুশকিল। দুনিয়া তো কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু একটা নিজের, একটা আপন করে মানুষ একটা পেলেই দুনিয়া তোমার। আর যদি দুনিয়ায় কোটি মানুষ থাকে, তোমার নিজের একটা মানুষ না থাকলে দুনিয়াতে এত মানুষও তোমার মনে হবে কেউ নেই। এই ব্যক্তির আরও কি চলছে, কমিউনিকেশান আসছে ফ্রেন্ড, এই কার্ডে কিন্তু বারবার রিটার্ন করছে, তাই না। কমিউনিকেশান তোমাদের আসতে চলেছে, এই ব্যক্তি ফোন মেসেজ করবে শিওর একদম। তোমাদের রিউনিয়ন কিন্তু অনেকের হচ্ছে এবং হতে চলেছে। তুমি প্রস্তুত থাকো, ব্যালেন্সে থাকো, প্রস্তুত থাকো। আরও কি চলছে, নিজেকে ব্যালেন্স করছে, অবশ্যই ব্যালেন্সে থাকো। তোমরা অনেকে ইনার ওয়ার্ক যারা করছো, তোমরা এই সময় 7 চক্র হিলিংটা করো, এবং অ্যানসেস্টর হিলিং তোমরা করতে পারো, কারণ পিতৃপক্ষ চলছে ফ্রেন্ড। এই সময় তোমাদের হয়তো অনেক সময় কি হয় ফ্রেন্ড, পিতৃপক্ষের অনেক হচ্ছে ট্রমা থাকে, তো তার উপরে হয়তো তুমি ড্রিমে তোমার যদি কোনো পূর্বপুরুষকে দেখতে পাচ্ছ যারা অনেক আগেই চলে গেছে এবং স্বপ্নে এসে কিছু বলছে, তো সেটাকে ডিকোড করার চেষ্টা করো।
কারণ এই সময় পিতৃপক্ষ চলছে, হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে অনেক প্রভাব পড়ে ফ্রেন্ড, এগুলো অস্বীকার করার নয়। তো অ্যানসেস্টার হিলিংয়ের উপর কিন্তু তুমি দেখতে পারো, বা হচ্ছে যদি এরকম কিছু ড্রিম দেখো বাড়িতে আলোচনাও করতে পারো এই বিষয় নিয়ে। লুকিয়ে রাখবে না, কারণ এই সময়টায় এইরকম কিছু হয়তো দেখবে সমস্যা এত ঝামেলা হচ্ছে, কারণ হয়তো এই ধরনের কিছু একটা সমস্যার জন্য সমাধান হয়ে গেলে দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে, এরকমও হতে পারে। তুমি 7 চক্রের উপরও কিন্তু কাজ করো ফ্রেন্ড, এই সময় নিজেকে ব্যালেন্স করো। আমি দেখবো আরও কি চলছে। ফাইটিং চলছে ফ্যামিলিতে, অবশ্যই দুই কোনো ব্যক্তি রয়েছে, হ্যাঁ না, দুই কোনো লেডিও হতে পারে, একজন কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে এই ব্যক্তির পরিবারে, তাদের সঙ্গে জোর ফাইটিং চলছে, এই ব্যক্তি ডিস্ট্যান্স করছে ফ্যামিলিতে। এই সময় প্রচুর একটা ফাইটিং চলছে, একটা অশান্তি রকম পরিবেশ যেখান থেকে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, কারণ এই সময় টাওয়ার চলছে সেখানে, যেখানে টাওয়ার হয়ে গেছিলো সেখানে রিউনিয়ন। একদম যে ব্যক্তির সঙ্গে টাওয়ার করেছিল দুশ্চিন্তায় রয়েছে যে টাওয়ার করে দিয়েছে, দিয়ে তো থার্ড পার্টিতে চলে গিয়েছিল এই ব্যক্তি, আজ দেখছে সেই ব্যক্তি অনেক এগিয়ে গেছে, নিজের সেলফ লাভ করছে, কেরিয়ারে ফোকাস করে নিয়েছে, সেইখানেই ব্যক্তির টাওয়ারের যার সঙ্গে করেছিল তার সঙ্গে রিউনিয়ন চাই ব্যক্তি, অবশ্যই তার সঙ্গেই রিউনিয়ন চাই। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালবেলায়। তার জীবনসঙ্গী বা সঙ্গিনী বিনা আজ যেন উদাস, সে তোমরা যদি অবিবাহিত হও এই ব্যক্তি বিয়ের একটা প্রপোজ করতে পারে, তোমরা বিবাহিত হলে এই ব্যক্তি রিটার্ন করছে থার্ড পার্টি ছেড়ে, উদাস হয়ে আছে, সে বুঝতেই পারছে যে তুমি তার ডেস্টিনিতে রয়েছো। এই ব্যক্তি হয়তো এই সময় তোমরা নো কন্ট্যাক্টে যে রয়েছো ফ্রেন্ড, এই সময় হয়তো এই ব্যক্তি অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছে যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি, মানুষজন কি, কার সঙ্গে থাকা উচিত, সবাই তোমার জন্য নয়, সব কিছু তোমার জন্য নয়, হয়তো এই অভিজ্ঞতায় ব্যক্তি কিছুটা হলে করে নিয়েছে। থার্ড পার্টিতে রয়েছে কিন্তু একা, আর তাকে বিনা, যে তার অ্যাকচুয়ালি পাশে থাকার মানুষ, তাকে বিনা এই ব্যক্তি প্রচুর স্যাড হয়ে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। তুমি রিউনিয়ন চাও এবং তুমি কেরিয়ারে ফোকাস করছো, স্ট্রং রয়েছো, লেট গো করছো, নেগেটিভ এনার্জিকে হিল করার চেষ্টা করছো। তোমরা অনেকে চাও ব্যক্তির নেগেটিভ যে সকল এনার্জিগুলো বা এই সময় যে সকল রাগ, ইগো, ইন্টিমেসি, ওভার থিঙ্কিং, এই সকল যে এনার্জিগুলো তোমার, সেগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করছো, চাইছো ব্যক্তি থেকে লেট গো করে যাওয়া, কারণ মাঝে মাঝে তোমাকে এত ডাউন ফিল করাচ্ছে যে তোমার মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়, এইরকম মাঝে মাঝে হেভি ডাউন, এটাই হচ্ছে। একদম যখন আপে থাকছো তো একদম ফ্রি, যখন ডাউনে যাচ্ছ তো একদম ডাউনে নামিয়ে দিচ্ছে, এই রকম কিন্তু চলছে ফ্রেন্ড এই এনার্জি। এবং তুমি অবশ্যই দেখো, তুমি এই একটু আগে এই কথাটিই বলেছিলাম, যখন ডাউনে নামাচ্ছে একদম ডাউনে, যখন আপে যাচ্ছ একদম পুরো আপে, যে যথেষ্ট পজিটিভ নিজের পাওয়ারে, আর যখন এই এনার্জি, নেগেটিভ এনার্জি তোমাকে ধরে নিচ্ছে পুরো একদম তোমাকে খারাপ করে দিচ্ছে পুরো সাময়িকভাবে, আইসোলেট ফিল করাচ্ছে, তুমি অনেক কিছু ভাবো, ওভার থিঙ্কিং করো, ছাড়তে চাও না এই ব্যক্তিকে। অবশ্যই রিউনিয়ন চাও এই ব্যক্তির সঙ্গে, হ্যাপি ফ্যামিলি তুমি দেখো অপেক্ষায় করছো, মানে অপেক্ষায় রয়েছো যে ব্যক্তি আসুক, এবং তুমি খুশি আনন্দ এই মানুষটার সঙ্গেই তুমি ঘুরে ফিরে দেখে নিয়েছো যে অ্যাকচুয়ালি খুশি শান্তি এই মানুষটার সঙ্গেই রয়েছে। তোমার ম্যানিফেস্ট অবশ্যই সফল হবে, তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি যে পরিস্থিতিতে রয়েছে অবশ্যই বদল আসবেই। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। গিভ অ্যান্ড টেক, যথেষ্ট পজিটিভ মেসেজ ফ্রেন্ড, এবং এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে ব্যালেন্সের একটা সম্পর্ক। আজ সকালের যে এনার্জি ব্যক্তির ধরা পড়লো ফ্রেন্ড, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে এবং তোমার সঙ্গেই থাকতে। আমি দেখব ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কী হতে পারে। ব্যক্তি আজকে তো রাগ ইগোতে একদম ভরপুর রয়েছে, নেক্সট অ্যাকশান এখন কনফিউশনে অবশ্যই থাকবে, কারণ এই টাওয়ার মুভমেন্ট সামলাতে আর তোমার অবস্থান বুঝতেই তার একটু সময় লেগে যেতে পারে। এই ব্যক্তি ফোন মেসেজ যদিও করে ফ্রেন্ড, তুমি একটু সময় দাও এই ব্যক্তিকে। ফোন মেসেজ করলেও ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গে বলবে না যে তুমি এসেছে যখন এক্ষুনি বিয়ে করে আমাকে নিয়ে চলে যাও, কিংবা তুমি বিয়ে করে আমার বাড়িতে চলে আসো, কিংবা থার্ড পার্টি ছেড়ে চলে আসো, একদম এই ধরনের কোনো সিদ্ধান্ত তুমি বলবে না, তুমি ওয়েট করবে এই ব্যক্তি কীটা করে, হ্যাঁ না, খুব বেশি এনার্জি দেবে না, টাইম বেশি নষ্ট করবে না, ইমোশনালি বেশি কথা বলবে না এই ব্যক্তির সঙ্গে, কারণ ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে যাবে, আবার সেপারেশন চলে আসবে। তার জন্য এই ব্যক্তি থেকে একটু ডিটাচে তুমি থাকবে। আমি দেখব কি করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, মানুষজনের সঙ্গে মেলামেশা করো, নিজের মতো করে লাইফ কাটাও, সেলফ লাভ করো এবং তুমি খুশি আনন্দের মধ্যে থাকো। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একটা সম্ভাবনা কতদিনের মধ্যে ফিরতে পারে। এখনও সম্ভবত লেগে যায় ফ্রেন্ড, হয়তো তোমাদের সময় কার কখন থাকবে সে তো ডিভাইনই জানে। তো 3 ঘন্টা হতে পারে বা 3 দিনও হতে পারে, হ্যাঁ না, 3 দিন 3 সপ্তাহ হতে পারে, কার কখন হবে ডিভাইন টাইম। তবে যথেষ্ট পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। তো এই ব্যক্তি কিন্তু রিটার্ন করবে তোমার কিং বা কুইন, যে তোমার মন মস্তিষ্কে একদম জুড়ে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে সামান্য ওয়াটার, আর রয়েছে হচ্ছে ফায়ার, এয়ারও রয়েছে, আর্থ রয়েছে, সব কিন্তু এনার্জি রয়েছে এখানে। এবং এখানে একটা মেসেজ তোমার জন্য, তোমার প্রিয় মানুষটি হাল দেখো, থার্ড পার্টিতে গিয়ে ফাইন্যান্সিয়াল অবস্থা এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটির স্বাস্থ্য, অর্থ, পারিবারিক প্রত্যেকটা, এইখানে পারিবারিক ইস্যু রয়েছে, অর্থ রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এখানেও স্বাস্থ্য অর্থ রয়েছে। এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ এই টাওয়ার মুভমেন্ট এই ব্যক্তি এখন ফেস করছে। ফ্যামিলি ইস্যু, লাভ ট্রায়াঙ্গেল চলেছে, আবার সঙ্গে অর্থনৈতিক সমস্যাও রয়েছে। কারণ এই ব্যক্তিকে টাওয়ার মুভমেন্ট ফেস করে নিজেকে ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে। আজকে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, যা সে চেয়েছিল, ভ্রান্ত যে একটা ধারণা, একটা ভ্রমের মধ্যেই ব্যক্তি ছিল, সেইটা তার কেটে যাচ্ছে পুরোপুরিভাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।